পেয়েছিস তোরা সবাই? হ্যাঁ শান্তি পেয়েছি। একজন খুনি আমার কোনোদিনই ভাই হতে পারে না। রিয়াজ ঠিকই বলেছে মা, একজন খুনি চোর বাটফার পুলিশে ধরে লিখেছে, ঠিকই করেছে। তাই তো, খুনি চোর বাটপার, ওই বাটপারের জন্য তো তোরা এত বড় হয়েছিস। চুরি করেছে তোমার বড় ছেলে, জেল খাটছে। একজন খুনির লাগি নাকে কান্নার কি দরকার? আমার বড় ছেলেকে তুমি বেশি ভালোবাসো। ঠিকই বলেছি, 100 লবণ বাঁচে আর 100 তেল বাঁচে। চলো ঘরে চলো, এই নাকে কান্নার দেখতে হবে না। আর শুনো মা, তোমার ছেলেকে জেল থেকে ছাড়ানোর জন্য আমরা কেউ 1 টাকাও দেব না। ঠিকই বলেছ ভাবি, আমরা কেউ 1 টাকাও দেবো না। ঠিক আছে, তোদের কাউকেই টাকা দিতে হবে না। আমার ছেলেকে আমি ঠিকই ছাড়িয়ে আনবো। আমার বিশ্বাস আমার ছেলে খুন করেনি। ওরে, তোদেরকে মানুষ করেছে, তোদের একটু মায়া লাগছে না? আপন ভাই তো না, তার দয়া লাগবে। চলো ঘরে চলো। সব সময় তো সম্পত্তির ভাগ দেওয়ার লেগে লাফিলাফি বেড়াও, যত সব। আমি তোদের কাছে বোঝা হয়ে দাঁড়িয়েছি। আমাদের সম্পত্তির ভাগ নেওয়ার চেষ্টা, মাটাকে তো না ফাঁসি দিলে সম্পত্তির ভাগ দিতে হতো। ঠিক করেছো, কোথাকার কে আমরা ভাতের দে। ও গো, কয় লাখ টাকা চুরি করেছো? 1 লাখ টাকা মানে 20 লাখ টাকা গো, 20 লাখ টাকা। আর জেল খাটতে খাটতে জীবন শেষ হয়ে যাবে। ও গো, কি করি ফাঁসাইলা? শুনো, কাকে বলবা না, শুক্রবারের দিন বেলা 12টার সময়। আমরা একটা ছোট কোম্পানিতে চাকরি করতাম। সেই কোম্পানিতে আমার সৎ ভাই চাকরের কাজ করতো। আজ বড় সাহেব আসছে, আমাদের পুরানো রাগ আজ মিটিয়ে নিতে হবে। চল। অনুমতি না নিয়ে আসার সাহস কে দিল? কিছু কিছু সময় আছে অনুমতি না নিয়েও আসা যায়। মানে পিপিলিকার পাখা গজায় মরি বাড়ু কালে। দাঁড়া, পুলিশকে ফোন করছি। তোর হাতে সেই সময়টুকু নেই। এই কি করবি রে এখন? শোন, বাড়ির আপদটাকে বিধি করার সময় হয়ে গেছে। তার মানে বড় সাহেবের টাকার ব্যাগটা নিয়ে চল, তারপরে সব বলছি। ভাই, তোমাকে বড় সাহেব ডাকছে। বড় সাহেব ডাকছে? আচ্ছা ঠিক আছে। থাম, পুলিশকে ফোন করে দি। হ্যালো স্যার, এমপে কোম্পানির স্যার মার্ডার হয়েছে, আপনি তাড়াতাড়ি আসুন। চল, এবার গেটটা বন্ধ করে দিয়ে। বড় সাহেব, বড় সাহেব কি হয়েছে আপনার? বড় সাহেব, বড় সাহেব। মা, তোর কুলাঙ্গ ছেলে কোম্পানির মালিককে মানা করেছে, কি করবা করো। চল থানায়, চল, যা বলবি থানায় গিয়ে বলবি। স্যার, স্যার আমার কথা শুনুন স্যার, স্যার আমার কথা শুনুন স্যার, স্যার আমার কথা শুনুন স্যার, স্যার, স্যার আমি খুন করিনি স্যার, আপনি বিশ্বাস করুন স্যার, আমি খুন করিনি। লাশটা পোস্টমর্টমের ব্যবস্থা করুন। স্যার, স্যার বিশ্বাস করুন স্যার, আমি খুন করিনি। এভাবে হবে না, 2 চড় দে। না, আমার ছেলেকে ছেড়ে দেন। যা বলবেন থানায় গিয়ে, সাইডে দাঁড়ান।
তাহলে সব শুনলা? ঠিক করেছো, জমি জায়গাগুলো আনতে বেঁচে গেছে। ঠিক আছে থাকো, আমার একটা কাজ আছে, আমি যাই। যাও। স্যার, আমার ছেলের সাথে দেখা করব। আসামি মোস্তাকিনকে হাজির করা হোক। যান, আপনার ছেলের সঙ্গে দেখা করুন। তুমি কেমন আছো বাপ? তুমি বিশ্বাস করো মা, আমি খুন করিনি, মিথ্যা ভাবের সাজা বয়ে বেড়াচ্ছি মা। আমি জানি তো আমার ছেলে খুন করতে পারবে না। মা, বাড়ির সবাই ভালো আছে তো? তোমার উপর ওরা কত অত্যাচার করেছে, তাও তুমি ওদের খোঁজ লেছ? মা, ওরা তো ছোট, ওরা কি বুঝবে বলো? টাইম হয়ে গেছে, আসামি নিয়ে চলে যান। আপনিও চলে যান। মা, তোমার খেয়াল রেখো। আকাশ, মায়ের বয়স হয়ে গেছে, কখন কি হয় বলা যায় না। চল জমি জায়গাগুলো লিখি লিখি। ঠিকই বলেছিস, ও তো জীবনে জেল থেকে ছাড়া পাবে না। তোর মাথা খারাপ হয়ে গেছে? 8 বছর হয়ে গেল, এতদিন জেল থেকে ছাড়া পেলে পেয়ে যেত। এই লেট করে লাভ নাই, বাড়ি চল তাড়াতাড়ি। ঠিক আছে চল। মা, জমি জায়গা লিখে দাও তাড়াতাড়ি আমাদের 2 ভাইয়ের নামে। এতদিন একটা দেওয়ারের মতন কথা বলিছ কেন? জমি জায়গা তো সব তোদের নামে আছে। মিথ্যে কথা শুনতে ভালো লাগে না। বেশি হেলি না করে লিখে দাও। আমি হেলি করছি, থামাসি। এই আমার মাথা খারাপ হয়ে গেল কিন্তু রে। কেন? এই নে, এই নে সম্পত্তির দলিল। তোর ভাই সব তোদের নামে লিখে দিয়েছে। মা নে, কই দেখি দলিলটা। এবার তো বিশ্বাস হইলো তোদের? মা, আমরা ভাইকে ভুল বুঝেছি। শুধু ভুল বুঝিস নি, তার উপর কত অত্যাচার করেছিস, মনে আছে তোদের? মা, আমাদের ভুল হয়েছে। তোরা সব ভুলে গিয়েছিস আজ থেকে 15 বছর আগে। প্রচন্ড খিদে লেগে গেছে, যাই কিছু খাওয়া দাওয়া করে নিই। দেখ আজ মোটা মাছের চাকাটা ওর বড় ছেলেকেই দিবে। আমাদেরকে দেখতে পারে নাকি? শুধু বড় ছেলে করে পাগল। মা, বন্ধুর বাড়িতে যে আপদ ছিল, তোমাকে বলতে খেয়াল নাই, অনেক খাওয়া দাওয়া করে এসছি মা আজকে। আমি সব বুঝতে পেরেছি, তুই না খেয়ে খাওয়ার অভিনয় করলি। দেখেছিস আমরা কখন থেকে বসে আমাদের সাথে কথা না বলি, ওর বড় ছেলের সাথে কি আমাদের কথা বললো। এমন ভাব করে যেন আমরা হিংসা করি। ডাক্তারবাবু একটু দেখুন না, সারা রাত ধরে পেটে যন্ত্রণা। তাই তো অনেক রাত হয়ে গেছে, তাড়াতাড়ি নিয়ে আসুন কেবিনে। পেশেন্টের 2টি কিডনি নষ্ট হয়ে গেছে। কিডনি ম্যানেজ না করতে পারলে পেশেন্ট মারা যেতে পারে। তুমি বসো, আমি আসছি। ডাক্তারবাবু, আমি কিডনি দেব। আমি যে কিডনি দেব,
আমার মাকে বলবেন না। আচ্ছা ঠিক আছে, আপনার মাকে বলবো না। মা, কিডনি লাগবে না, ডাক্তারে ভুল রিপোর্ট দেখেছিল। তুমি এখন বাড়ি চলো। তোদেরকে গায়ের রক্ত পর্যন্ত দিয়েছে। জীবনটা তোদের পেছনে শেষ করে দিয়েছে। মা, আমার ভাইকে আমি ফিরে পেতে চাই। যত টাকা লাগুক না কেন আমি দেব। মা গো, আমার ভাইয়ের কাছে একটি বার নিয়ে চলো। বাড়িতে কেউ আছেন? আপনার ছেলে আগামীকাল ফাঁসি হবে। আমার ভাই ফাঁসি হইতে পারে না, আমি কোনোদিনই বিশ্বাস করব না। আপনি দূরে থরি থান। ভাই, আমি তোমার উপরে কত বিশ্বাস করেছি ভাই। আপনি দূরে থরি থান। বাপ, তুমি আমাকে ছেড়ে চলে যাবা? দূর, আমি কোথায় ছেড়ে চলে যাচ্ছি মা? আমি তো তোমাদের হৃদস্পন্দনে বেঁচেই থাকছি। সরে দাঁড়ান, দূরে থেকে কথা বলুন। ভাই, আমাদেরকে ফেলে যাও না। মা, তুমি আশীর্বাদ করো, আমি যেন তোমার গর্ভে জন্ম নিয়ে ফিরে আসতে পারি। না বাপ, তুই আমাদেরকে ছেড়ে কোনোদিনও যেতে পারবি না। টাইম হয়ে গেছে, আসামি নিয়ে চলুন। আর আপনি একটু সরে দাঁড়ান। মা, আমি আবার ফিরে আসবো। মা, আমাদের কাগজে সব হইল।